ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে মাটনের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। খুব অল্প টাইমের মধ্যে মাটন রান্না করে নিতে পারবে, আবার এই মাটনের স্বাদ কিন্তু অপূর্ব হবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে 1 কিলো মাটন নিয়েছি। মাটনটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু জল নেই, জলটাকে ছড়িয়ে রেখেছি। এবার এখানে একটি প্রেসার কুকার নিয়েছি। এবার কুকারের ভেতরে মাটনটা দিয়ে দেব। অবশ্যই জলটা ঝরিয়ে দিয়ে দেব। আর দিয়ে দেব মাটনের ভেতরে 1 চামচ লবণ, আর দেব হাফ চামচ হলুদের গুঁড়া, আর দেব এখানে 1 গ্লাস জল। এইভাবে একবার মাটন রান্না করে দেখতে পারো, স্বাদে তো অতুলনীয় হবে, সাথে আবার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর ভিতরে কিছু মশলা দেব। এখানে আছে যেমন জয়িত্রী, জায়ফল, স্টারফিশ, আর আছে এখানে দারুচিনি, এলাচ, গোলমরিচ, সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 3 থেকে 4টি সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে একটি মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে 2টো কোচানো পেঁয়াজ নিয়েছি, 1 টুকরো আদা, 3-4টে মতো রসুনের কোয়া, আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। মশলা যে খুব বেশি ব্যবহার করব তা কিন্তু নয়, একদম অল্প মশলায় অতুলনীয় স্বাদে মাটন রান্না। তো এখানে কিছু গরম মশলা দিচ্ছি, যেমন জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 চামচ পরিমাণে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়োটা আর লবণটাও আমি দিয়ে দিলাম। বাড়তি মশলা আমি আর ব্যবহার করব না। দেখো মাটন পুরো সেদ্ধ হয়ে গেছে, আর মাটনে যে ঝোলটা আছে সেটাও আমি পরে ব্যবহার করব। তো এখানে 2 কাপ তেল নিয়েছি, সর্ষের তেল। মাটনে একটু তেলটা কম লাগে। এবার আমি ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এর ভিতরে আছে এলাচ, দারুচিনি, আর আছে গোটা জিরা। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি আগেই বলেছি ফ্রেন্ডস, আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, পুরো মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর সুগন্ধ দিচ্ছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাটন। মাটনটা দিয়ে অবশ্যই হাতে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে মাটনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর মশলার সাথে যত ভালো কষানো যাবে মাটনের ভেতরে তত ভালো তেল মশলা পৌঁছাবে, আর খেতেও ভালো হবে। তো ফ্রেন্ডস, নাড়াচাড়া করে আমি হাতে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে একটু সময় নিয়ে কষাতে হবে। দেখো ফ্রেন্ডস, মাটন থেকে অনেকটা জল বেরিয়েছে, আর সেই জল থেকে মাটন খুব ভালো করে কষানো হয়ে গেছে। লবণটা অবশ্যই একবার চেক করে নেবে, তবে এখন নয়, শেষের দিকে। তো এবার আমি মাটনের ভেতরে দিয়ে দেব মাটনের যে স্টুটা ছিল সেটাই দিয়ে দেব। প্রয়োজনে তোমরা এখানে বাড়তি উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো। তো এখানে আমি গামাখা মাটনের ঝোলটা তৈরি করব, তো আমি পুরো স্টুটাই দিয়ে দিলাম, বাড়তি জল এখানে ব্যবহার করলাম না। এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। একেবারে অল্প সময়ের মধ্যে আর অতুলনীয় স্বাদে মাটন রান্না। যাই হোক, তোমরা ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি, ফ্রাইড রাইস যে কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, ছোট্ট করে একটি লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো। থ্যাংক ইউ।